হ্যালো এভরিওয়ান, আমি দেবলিনা ইউকে থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে যে ব্লগটি শেয়ার করব সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। আর এই দিনটাকে ঘিরে ছোটোবেলা থেকে অনেক আনন্দ, অনেক নস্টালজিয়া কাজ করতো। ছোটোবেলায় স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে পুজোর জোগাড় করা, শাড়ি পরা, তারপরে পুজোর আগে অন্যান্য স্কুলে গিয়ে সবাইকে ইনভাইট করা, এসব তো ছিলই। তবে কখনো ভাবিনি জানেন যে দেশ থেকে এত হাজার মাইল দূরে এসে এইখানে এই সবাই বাঙালিরা মিলে আমরা নিজেদের মতো করে একটা এত বড় পুজোর আয়োজন করতে পারবো। তো ভীষণ ভালো লাগছিল। গত বছর থেকে এই পুজোটা আমরা শুরু করলেও এই বছর কিন্তু গত বছরের থেকে অনেক বড় করে এই পুজোটা হচ্ছে। হ্যাপি সরস্বতী পুজো। এই পুজোর জন্য আমরা প্রচুর দিন আগে থেকে ওয়েট করে বসে আছি, আর আজকে ফাইনালি আমাদের এই অ্যাসোসিয়েশনের নাম হলো সারে বাংলা সংঘ। আর আগেই বললাম যে গত বছর থেকেই আমরা এই সরস্বতী পুজোটা স্টার্ট করেছি। তবে শুধু সরস্বতী পুজো নয়, আমরা কিন্তু প্রায় সমস্ত বাঙালি অনুষ্ঠানে এখানে সেলিব্রেট করে থাকি একসাথে, যেমন পয়লা বৈশাখ, বিজয়া দশমী এবং আরও অনেক কিছু। তো যাই হোক, আমাদের এই পুজোটা শুরু হওয়ার কথা ওই দুপুর 12:30 নাগাদ। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুজোর সমস্ত যোগাযন্ত্র চলছে। পুষ্পপত্র রেডি। এখন আমাদের এখানে সময় হচ্ছে দুপুর 12টা। তো আমাদের পুজো শুরু হবে 12:30টায়। আমাদের সব যোগাযন্ত্র রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দিদিমণি বসে আছে কুপন কালেক্ট করার জন্য। আর এখানে আমি পুজো এবং পুষ্পাঞ্জলির ফুলগুলোকে রেডি করছিলাম। আমার সবসময় মনে হয় যে আমি অনেক বড় বয়সে বিদেশে এসেছি, কিন্তু আমার বাচ্চা তো এখানেই জন্মেছে আর ও এখানকার কালচারের সাথেই বড় হচ্ছে। তো এই যে আমরা যে বাঙালি অনুষ্ঠানগুলো এখানে পালন করি, এইগুলোর মাধ্যমে কিন্তু আমার বাচ্চাও ভারতীয় সংস্কৃতির সাথে কিছুটা হলেও পরিচিত হতে পারে। এবং শুধু আমার বাচ্চা নয়, এখানে আমরা যারা ইন্ডিয়ান রয়েছি বা বিশেষ করে যারা বাঙালি রয়েছি, তারা কিন্তু তাদের বাচ্চাদেরকে এই সংস্কৃতিগুলোর সাথে পরিচয় করাতে পারে। আমার পাশে আছে, আমি দিয়ে দেবো, চিন্তা নেই। সুপ্রিয়দাকে প্রচুর দাও। পুষ্পাঞ্জলি দিয়ে শান্তির জল নিয়ে এখন আমরা চলে এসেছি প্রসাদ ডিস্ট্রিবিউশন করতে। এই পুজোটা যেহেতু একদম আমাদের নিজেদের পুজো, তাই কিন্তু আনন্দের সাথে সাথে অনেক দায়িত্বও থেকে যায়। আর সেই দায়িত্বগুলো কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালোভাবে পালনও করি। আর এইখানে কিন্তু চলছে হচ্ছে মায়ের আরতি। আর এখন কিন্তু আমাদের পুরো হল ভর্তি লোক। আর এই প্রোগ্রামটার জন্য প্রায় 200 জন মতো এসেছিল আমাদের গেস্ট। তো গেস্টদের সবাইকে ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়া কিন্তু আমাদের সবারই খুব দায়িত্ব ছিল। আর আমরা যে সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পেরেছি, এটাতেই আমরা ভীষণ খুশি। এখন ঘড়িতে ওই দুপুর 2টো মতো বাজে। আর এবার সমস্ত গেস্টরা ফুড হলে চলে আসবে খাবার খাওয়ার জন্য এবং লাঞ্চ করার জন্য। তো এইখানে খাবার সার্ভের দায়িত্বে যারা ছিল, যেমন মল্লারদা, কুনাল, শ্রয়ী, পাপিয়া বৌদি এবং মধুমিতা দি, তো ওরা সবাই রেডি হয়ে গেছে খাবার দেওয়ার জন্য, একদম মাথায় ক্যাপ পরে, হাতে গ্লাভস পরে। কি হলো? খাবো। बढ़िया মানে কি কি দিচ্ছি সেটা রেকর্ড করছো তো? ম্যাম নমস্কার। কম দিলেই উঠে যাবে কিন্তু। আরে ম্যাডাম মালপোয়া নেবেন? হ্যাঁ নেবো তো। এটা কি মালপোয়াই আছে? এটা মালপোয়াই আছে, আপনি খেয়ে বল দেখুন। থ্যাংক ইউ দিদি। না নিচে আর দেখতেই পেলেন আমাদের ভোগ প্রসাদের মধ্যে কি কি ছিল, আমি আর আলাদা করে বলছি না। খেয়ে দিয়ে উঠে আমিও এবার চলে এলাম সার্ভ করতে, যাতে অন্যরা একটু খেতে বসতে পারে। দেখুন খিচুড়ি, লাবড়ার ভেজ চপ দেওয়া চলছে। ভেজ চপ দিচ্ছি আমি, আর ও দিচ্ছে লাবড়া।
আর এই যে আমাদের দাদা ম্যানচেস্টার থেকে এসেছে খিচুড়ি দিতে। গেস্টদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে কমিটির মেম্বাররা ছিল যাদের খাওয়া হয়নি তারা এবার একে একে খেতে বসেছিল। আর একটু পরেই আমাদের সিট অ্যান্ড ড্র ইভেন্ট শুরু হয়ে যাবে, তো সেই জন্য এই খাবার দাবারের ব্যাপারটা খুব তাড়াতাড়ি র্যাপ আপও করে ফেলতে হবে। তাই এবার সবার শেষে আমাদের মেম্বাররা খেয়ে নিচ্ছিল, এরপরেই শুরু হবে হচ্ছে সিট অ্যান্ড ড্র ইভেন্ট, যেখানে শুধুমাত্র বাচ্চারাই পার্টিসিপেট করবে। আর আমাদের যে স্টল বসেছিল সেই স্টলের মধ্যে কিন্তু ছিল হচ্ছে যেমন কুলচা, সামোসা, পাওভাজি, চিলি পনির এবং চা এবং আরও অনেক কিছু আইটেম ছিল, যেমন চাটের অনেকগুলো আইটেম ছিল। তো এই স্টলটাও কিন্তু ছিল সম্পূর্ণ ভেজ আর খাবারগুলোও ছিল দারুণ। সরস্বতী হয়েছো? তোমরা ওকে সরস্বতী পুজো করছো? সরস্বতী পূজা। এই মামা ঘড়িতে এখন সময় দুপুর 3:30, আর যত বাচ্চা আমাদের এই ইভেন্টটায় এসেছিল প্রায় সমস্ত বাচ্চাই কিন্তু এই সিট অ্যান্ড ড্র ইভেন্টটায় পার্টিসিপেট করেছিল। আর প্রত্যেকটা বাচ্চা এত খুশি হয়েছিল ছবি এঁকে যে আমাদের এই ইভেন্টটা আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সাকসেসফুল হয়েছিল। তো সমস্ত বাচ্চাদের এবং বাচ্চার বাবা মায়েদের অনেক অনেক ধন্যবাদ এই ইভেন্টটাকে এত সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সিট অন ড্র চলছে। আমরা বাইরে এসে একটুখানি ছবি টবি তুলে নিলাম। তারপর আমাদের আবার পারফরমেন্স রয়েছে, ডান্স পারফরমেন্স। বাইরে এত ঠান্ডা আর এত হাওয়া দিচ্ছে যে ঠিক করে দাঁড়াতেই পারছি না। তো যাই হোক, এবার আবার সেই হলে যাচ্ছে যেখানে পুজো হয়েছে। সিট অ্যান্ড ড্রটা কমপ্লিট হলে আমাদের কালচারাল প্রোগ্রাম স্টার্ট হবে। তো কালচারাল প্রোগ্রামেও আমি আছি। আর এখন আমাদের কালচারাল প্রোগ্রামও শুরু হয়ে গেছে। আর যেহেতু আমারও একটা পারফরমেন্স ছিল, আমিও কিন্তু ড্রেস চেঞ্জ করে একদম রেডি হয়ে গেছি। ধরো সেবা ব্যাটিং শুরু করলে আরে বোলাররা বললে চিকেন আছে তো? হ্যাঁ আছে তো। কত করে? আজকে রেট হলো 240 টাকা করে কেজি। আপনার কত লাগবে বলুন? 240 বলছে। 2 কিলো মতো দিন। হ্যাঁ ওরে মাতা, 2 কেজি একটু চিকেন একটু রেডি করে দাও তো ম্যাডামের জন্য। হ্যাঁ আসি বলা। এখন পারফরমেন্স শেষে চা খাওয়া চলছে, চা ঢালা চলছে, তারপরে খাওয়া হবে। তো 1 bite of cutting try। अच्छा लगा खाली इतना रखिए, मैं क्या करते रहता हूँ। हेलो चाय। থ্যাংক ইউ অর্ণব দা। वेलकম। চা কেমন লাগছে বলো? এতক্ষণ পরে চা খেয়ে সত্যি সারাদিন পরেই চাটা না মানে প্রচন্ড অমৃত। অমৃতের মতো সবার থেকে অমৃত লাগে এখন ওই চা। অর্ণবদা খাইছে তো তার জন্য আরো বেশি ভালো অমৃত। থ্যাংক ইউ অর্ণব দা। খুব খুব ভালো কাটলো আজকের দিনটা, ভীষণ ভালো কাটলো সত্যি। আমরা এই দিনগুলোর না অপেক্ষা করে থাকি যে কবে একটা ফেস্টিভ্যাল আসবে, সবাই একসাথে মিলে আনন্দ করব, মজা করব। তো এই দিনটা অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, অনেক প্রস্তুতি চলছিল, অনেক কিছু নাচের রিহার্সাল থেকে শুরু করে সব কিছু। তো খুব ভালো লাগছিল আর খুব ভালো কাটলো দিনটা। কাল থেকে সত্যিই মিস করব। আবার নতুন কিছু আসবে হয়তো 2-3 মাস পরেই। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের এখন আমরা সব মেম্বাররা মিলে খাওয়া দাওয়া করবো। नो कप। এগুলো কি? कप ওটা জাস্ট রেখে দে। এন ধর। বসো বসো, সাইডে বসো। সাইডে বসো। তো লোকে দেখতে পারিনি এর আগে একবার মিষ্টি বলেছিল না না মিষ্টি আমি এটা ঠান্ডা হবে মিষ্টি একদম করে এটা একটা ছবি তুলো। আজকেরটা বেশি ইয়ে করে কত বড় মানুষটাকে দেখতে পেলে না ভিডিও করো না। তুই আমি ওভারশ্যাডো করে গেছি আমরা এখন আফটার ডিনার পার্টি করছি। এখন অনেক কিছু খাবার আছে, কোকোরোর খাবার আছে, পিৎজা হাট থেকে পিৎজা আছে, চিলি পনির আছে। হবে না আমাদের खेते जाइए এটা ডিশ দাও তো দেখি তোমাকে একটু দেখিয়ে দাও। এই হচ্ছে কুনাল, এই হচ্ছে ওয়েন্দ্রিলা। হ্যালো।
আফটার ডিনার পার্টি দারুণ জমেছে। দারুণ জমে গেছে। আজকে সারা দিনটাই আমাদের খুব ভালো কেটেছে। সত্যি শুনতেই পেলেন আজকের এই সুন্দর দিনটা আমরা বেলাবোস দিয়েই শেষ করেছিলাম, কিন্তু এই দিনটার কথা কিন্তু অনেক দিন বা অনেক বছর আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে। এত সুন্দর একটা দিন ভুলতে কি পারি বলুন। আর আশা করি আবার পরের বছর আমরা এর থেকেও ভালো একটা প্রোগ্রাম করতে পারবো। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ব্লগে।